নমস্কার, মডার্ন স্পোর্টসের আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। শনিবার আইএফএ শিল্ড ফাইনালে আবারও ডার্বি, মুখোমুখি কলকাতার দুই চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান। কোন দল এগিয়ে, এই নিয়ে কি বলছেন প্রাক্তনরা? ইউনাইটেডের শীর্ষকর্তাই বা কি বলছেন? আর গতকালের হাতাহাতির ঘটনা নিয়ে কি বলছেন মোহনবাগান সমর্থক বাপি মাঝি? এর সাথে ফুটবলের বাকি সব খবর জেনে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। এই ম্যাচে আগে রাখার কোনো জায়গা থাকে না, কারণ ডার্বি আফটার অল ডার্বি হয়, যে কেউ জিততে পারে। তো সেই ক্ষেত্রে ফুটবল ওয়াইজ ভালো মোহনবাগান ফুটবল খেলছে, একটা ম্যাচ ভালো খেলেছে। ইস্টবেঙ্গলও খারাপ খেলেনি, তবে অনেকদিন পর যেহেতু ম্যাচ পাবে, অনেক সব পুরো টিমটা একসাথে খেলছে, সেক্ষেত্রে ইস্টবেঙ্গল টাইম পেলে হয়তো আরো ভালো টিমটাকে গুছিয়ে নেবে। লিডারশিপ ইনক্লুশন, লিডারশিপ আইটিসি এসে গেছে, খেলবে হয়তো ডার্বিতে। এটা কি ভালো হতে পারে বা খারাপ হতে পারে? হ্যাঁ, এখন কোচ জানি না, কোচ ঠিক করবে। এত শর্ট পিরিয়ড একটা প্লেয়ার এসে খেলে দেওয়াটা আমার মনে হয় টিমের সাথে কতটা মানাতে পারবে সেটা একটা বিষয়। কারণ এসে খেলে দেওয়া কিন্তু খুব কোয়ালিটি হলে মুশকিল, একটু তো টাইম লাগে একটা টিমের সাথে ম্যাচ আপ হতে, টাইম তো একটু লাগবে। তো হোপফুলি যখন ইস্টবেঙ্গল নিচ্ছে ওরা ভালো প্লেয়ারই নেবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে এখন এটা তো পুরোটাই কোচের উপর ডিপেন্ড করে, ভালো প্লেয়ার হলে নিশ্চয়ই টিমকে স্ট্রেনথেন করবে। তোরাই আজকে আটকে দিয়েছিস মোহনবাগানকে, মানে ফার্স্ট হাফ তো অবশ্যই, এবং তারপরে যেভাবে মানে এই অপশন নিয়ে খুলতে পারি, মানে এই মোহনবাগান কি ঘুরে দাঁড়াতে পারবে? আমার মনে হয় একটুখানি ফিটনেস ওয়াইজ কাজ একটু করলে হলেও করতে হতে পারে, কারণ আমার খুব একটা টিমটাকে এখনো পুরোপুরি ফিট মনে হলো। টিমটার মধ্যে অনেক কোয়ালিটি প্লেয়ার আছে, এবং আজকে তো অনেকগুলো প্লেয়ার ওদের ছিল না, সেটাও একটা মাথায় রাখতে হবে। আফটার অল টিমটার নাম মোহনবাগান, এত ভালো টিম করেছে, তো একাধিক হয়ে যায়। বাংলায় একটা অ্যাডভান্টেজ কি, প্লেয়ারগুলো মনে হলো অনেকটা ফিট বেশি মনে হচ্ছে। সেইটাই ইস্টবেঙ্গল এগিয়ে থাকছে। এবার এই এই কথা কেউ বলতে পারবে না, আমি শুনিনি কেউ বলে দেবে যে এই ডার্বিতে ইস্টবেঙ্গল জিতে যাবে, মোহনবাগান জিতে যাবে। এটা মানে গেস করা খুব ডিফিকাল্ট। যে ওই দিন বেশি লড়বে সে জিতবে। তাহলে কি দমটাই লাগবে ডার্বিতে, যেহেতু তুই নিজে খেলেছিস? অবশ্যই ডার্বি খেলার একটা মাহাত্ম্য আলাদা, সেখানে ওই উইনিং মেন্টালিটি যার ভালো সে জিতবে। ডার্বি জিততে গেলে যেটা আমার মনে হয়েছে সবসময়, ডার্বি একটা অন্য ম্যাচ, ও সম্পূর্ণ অন্য ফিলোসফি যেখানে কাজ করে। আজকে একটুখানি ওভার কনফিডেন্ট ছিল কি বলে মরিনা, আমার মনে হয় যেখানে ইউনাইটেডকে এগেন্সে সেই যে প্ল্যানিং করা দরকার, ইউনাইটেড যে লো ব্লকে খেলছিল তার এগেন্সে যে ধরনের ফুটবল খেলা দরকার সেটা হয়নি। গেল আমার যা প্লেয়ার আছে অপশন নয় দিমিত্রি নয় ম্যাকলারেন, কেউ নাকি কোনো সময় গোল করে দেবে, সেটাই হয়েছে। বাট এই মানসিকতা যদি ডার্বি ইয়ে ম্যাচে থাকে, ফাইনাল ম্যাচে, তাহলে কিন্তু যেটা আমাকে সবথেকে বেশি নজর কেড়েছে, যেটা যদি মোহনবাগান উইং প্লে, যেটা মোহনবাগান সারা ভারতবর্ষ চ্যাম্পিয়ন হয়, আবারও বলছি এই দুটো উইংকে ডমিনেট করে অপোনেন্টকে, যেটা হচ্ছে লিস্টন ক্লাস এবং মনবীর, তারপর আশিক কুরিয়ান। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো থাকে, এবার তো নেই আশিক, তো যার ফলে ডার্বিতে যদি উইং প্লে স্ট্রং না হয় তাহলে কিন্তু অ্যাডভান্টেজ ইস্ট বেঙ্গল, আবারও আমি বলতে পারি। খেলা এটা কি অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল? সেটা না, হিরোস এখন কি কন্ডিশনে আছে আমরা কেউই দেখিনি। তবে একটা কথা যে আমার মনে হয় না কোচ ওইভাবে কোনো ঝুঁকি নেবে দু একদিনের প্র্যাকটিসে। আমি যেটা আমাদের যে ফিলোসফি থেকে এরকম করলে আমরা ভুলই করে ফেলি, আমরা তাড়াহুড়োতে মনে হয় জানো একে খেলালে এক্ষুনি মনে হয় একটা খুব ভালো প্রোফাইল সম্পন্ন খেলোয়াড় এসেছে, সে ভালো গতিতে খুব ভালো করেছে আগে টুর্নামেন্টে, তাকে আমরা যখন নিয়ে এসে, তাতে আমি দেখেছি ম্যাক্সিমাম আমরা কোচিং ফিলোসফিতে তাতে প্রথম দিকে আমরা কি বলে সেটা খারাপই হয়। আমার মনে হয় হিরোসিকে আরো সময় দেওয়া বা ম্যাচের পরে নিয়ে আসা, হ্যাঁ, সেই জায়গা থেকে কিছু সময়ের জন্য, এটা কোচ নিশ্চয়ই চিন্তা ভাবনা করবে, সে কি কন্ডিশনে আছে তার উপর সবকিছু ডিপেন্ড করবে। এটা কি অস্কার বুঝো সেই জায়গাটা নিশ্চয়ই চিন্তা করবে। তবে আমার মনে হয় যেভাবে ইস্টবেঙ্গল এগোচ্ছে, বেশি ভালো করতে গেলে আবার খারাপ হয়ে যায়। তো যেভাবে ইস্টবেঙ্গল এগোচ্ছে আমার মনে হয় প্রথমে সেভাবেই যাওয়া উচিত। তবে আবারও বলছি, মোহনবাগানের শুনলাম নাকি জাতীয় দল থেকে সব এসে যাবে, তো এসে যাওয়ার পরে কিন্তু উইংটাকে, দুটো উইংকে কিন্তু ম্যানেজ করতে হবে। যেটা ইস্টবেঙ্গলের আরেকটা রোগ যেটা সেটেছে, সেটা হচ্ছে যে লেফট ব্যাকে জয়গুপ্ত আর অ্যাডেড। এটা ইস্টবেঙ্গলকে লাস্ট 2 ইয়ার্স বা আইএসএল এ ইস্টবেঙ্গলের বাজে রেজাল্টের পেছনে আমার অ্যানালিসিস, আমি ম্যাচ টু ম্যাচ আমি ইস্টবেঙ্গলের দেখেছি, ইস্টবেঙ্গল কেন সুপার সিক্সে যেতে পারে, লাস্ট ইয়ার কেন সুপার সিক্সে যেতে পারেনি, ডিউ টু লেফট ব্যাক পজিশন। লেফট ব্যাক পজিশনে এতটাই কি বলে মিস্টেক হতো, যেখান থেকে গোল হতো, গোল করেও গোল খেয়ে যেত। হ্যাঁ, তো কিছু ম্যাচ, অনেক ম্যাচ যেগুলো পয়েন্ট চলে গেছে, যেগুলো
ওই ম্যাচের পয়েন্ট থাকলে হয়তো লাস্ট ইয়ার ইজমল সুপার 6 খেলতো। তো সেই জায়গাতে জয় গুপ্তার এই অ্যাড হওয়াটা ইজমলের জন্য খুব ভালো দিক। ইয়ের সময় খুব ভালো করছে, যখন পায়ে বল পড়ছে রবসান খুব ভালো। হ্যাঁ, রবসান যে পাসগুলোকে সব বল কিন্তু গোল হবে না। একটা ট্রানজিশন টু ডিফেন্স, মানে আমি যখন অ্যাটাক করছি করতে করতে সব বলই তো আমার বল খেলা শেষ হচ্ছে না। রবসানের অনেক বল আপনারা যদি খেয়াল করে দেখেন, কাউন্টারে কিন্তু আজকেও ইউনাইটেড দুটো ফার্স্ট হাফে এমন বল পেয়েছে যেখান থেকে গোল হলে কিন্তু বিপদে পড়ে যেত, একটা সমস্যায় পড়তো। হয়তো ম্যানেজ করতো, তার হেভিওয়েট টিম হয়তো ম্যানেজ করতো, কিন্তু একটা সমস্যা। সেই জন্য বলছি রবসান সব ঠিক আছে। আমার রবসানের যেটা আজকে দেখে মনে হলো, রবসান যদি ডিফেন্সের দিকে, হ্যাঁ, রবসানকে যখন পায়ে বল পাচ্ছে তখন কিন্তু মলিনাকে একটা জিনিস চিন্তা করতে হবে, রবসানের সব বল কিন্তু কারেক্ট পাস হবে না, সব বল খেলা শেষ হবে না। সেহেতু তার ব্যাকআপ যেন থাকে, ডিফেন্ডিং ব্যাকআপটাও যেন থাকে, নাহলে কিন্তু ইস্ট বেঙ্গল রবসানের হয়তো দেখা গেল রবসান দুটো খুব ভালো পাস দিয়েছে, আবার তিনটে এমন পাস কি বলে দিতে গিয়ে ইন্টারসেপ্ট হয়েছে যেখান থেকে কিন্তু মোহনবাগান গোল কনসিড করছে দেখা গেল। তো সেই জন্য বলছি এটা কিন্তু ভাবতে হবে। আপনারা একদম ভেবেছেন একদম ঠিক যে রবসান দারুণ খেলছে, বল পায়ে পড়লে কিন্তু রবসানকে খুব বিপজ্জনক মনে হচ্ছে। আর আমার মনে হয় না অস্কার বুঝে রবসানকে এতটা নড়াচড়া করতে দেবে। আর করতে দিলেও রবসানের যেটা আমি দেখলাম, রবসান কিন্তু বল পেলে ডিফেন্সের দিকে রবসানের মন খুব কম, যেটা কিন্তু সেই ম্যাচে এই অ্যাটিটিউড যদি রবসানের থাকে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল অ্যাডভান্টেজ, এটা আমি বলতে পারি। অবশ্যই চাই ইস্টবেঙ্গলও চার্জ হবে। ইস্টবেঙ্গলকে আমার অনেক দিন ধরে এই ট্রফিটা পাইনি, তো ইস্টবেঙ্গলও চেষ্টা করবে কি বলে আইএফএসএলটাকে নেওয়ার জন্য। কারণ ইস্টবেঙ্গলের ঘরে এখন যত মোহনবাগান অনেকগুলো ট্রফি পরপর বছরে একটা একটা ট্রফি পাচ্ছেই, ইস্টবেঙ্গলের যেটা নেই। তো ইস্টবেঙ্গল এইটা পেতে পারে একটা অল ইন্ডিয়া ট্রফি, আবার একটা অল ইন্ডিয়া ট্রফি ঘরে তুলবে। হ্যাঁ, কলকাতা লিগ তো লোকাল, হ্যাঁ লোকাল ট্রফি, তো সেখানে কি বলে একটা অল ইন্ডিয়া ট্রফি কি বলে ঘরে তোলার একটা স্কোপ ইস্টবেঙ্গল কিন্তু আরো অনেক বেশি। তবে একটা জিনিস, এটা কিছু কিছু জায়গায় খেয়াল করা, এগুলো সবসময় যে মেলে তা না। এখন আমার মনে হচ্ছে যেন একটুখানি ফুটবল দেবতা একটু ইস্টবেঙ্গলের দিকে বেশি ঝুঁকে গেছে। মোহনবাগান এই নানা রকম সমস্যা, সমর্থকদের সাথে ম্যানেজমেন্টের একটা সমস্যা চলছে, এই যে একটু ওভারঅল বন্ডিংটা কিন্তু মোহনবাগানের ঠিকঠাক নেই। তাই জন্য জানি না সেদিনকে ফুটবল দেবতা মোহনবাগানের সাথে থাকবে না ইস্টবেঙ্গলের সাথে। তবে ইস্টবেঙ্গলের দিকে আগে ইস্টবেঙ্গল যে একটা খুব বাজে সময়ের মধ্যে দিয়ে ইস্টবেঙ্গল যাচ্ছিল, সেটা কিন্তু ইস্টবেঙ্গল আস্তে আস্তে কাটিয়ে উঠছে, এটা কিন্তু একটা দেখা যাচ্ছে। তো সেই জায়গা থেকে ফেভারে ইস্টবেঙ্গল গেলে অবাক হবো না। ফাইনাল বড় ম্যাচ সবসময় 50-50, দুটো টিমই ভালো জায়গা আছে, দুটো টিমের অনেক ডেপথ। ইস্টবেঙ্গল লাস্ট 2-3 বছর অনেকটা গুছিয়ে নিয়েছে। আগামী দিনে মানে ডার্বি সবসময় মাহাত্ম্য থাকে, ডার্বির ওপরেই ভারতীয় ফুটবল বেঁচে আছে। সুতরাং আমার ধারণা আগামী দিনে ডার্বি আরো কঠিন হতে চলেছে দুটো দলের জন্য। ডার্বি হবে এটা লোকে এক্সপেকটেশন রাখবেই, হ্যাঁ, কিন্তু আজকের খেলার যদি আমরাও গোল করতে পারতাম হয়তো অন্যরকম কিছু হতো। ও যদি কেউ, মানুষের প্রেডিকশন থাকবে যে বড় ম্যাচ হবে, কিন্তু সেটাকে ভুল প্রমাণ করার দায়িত্ব আমাদের ছিল, আমরা করতে পারিনি, আমাদের ব্যর্থতা। ভারতবর্ষের ফুটবলে এখন আদৌ কোনো খেলা হবে কিনা তাই কেউ জানে না। আন্ডার-16, আন্ডার-13 এসব আই লিগ খেলতে যেতে হবে, তার বলটাও নিজেকে কিনে নিতে হবে। ভারতবর্ষের ফুটবল নিয়ে যত কম বলা যায় তত ভালো। এর আগেও হয়েছে, অনেক হয়েছে, দেখেছি, কিন্তু এখন যেটা মানে মাঠের মধ্যে যে বিক্ষোভ হচ্ছে এরকম হয়তো ছিল না, বিক্ষোভের ধরন অনেক সময় আলাদা হয়, ঠিক আছে। হ্যাঁ, আজকের ঘটনাটা কি বলবি, এই যে খেলার পরে যে খেলার পরে সেটা না, আসলে এটা হচ্ছে বিক্ষোভের বহিঃপ্রকাশ, এটা ওদের তো দোষ দিয়ে লাভ নেই। ওদের সঙ্গে একটুখানি কেউ যদি বসে যদি এটা একবারে আমাদের ক্লাবের ম্যানেজমেন্ট বা যে হোক, হ্যাঁ, যে কেন এই সৃষ্টিটা হচ্ছে, এটা তো একটা বিভেদ সৃষ্টি হচ্ছে, ওদের সঙ্গে বসে যদি একটা মীমাংসার মতো করে নেওয়া যায় ভালো। নালে এই প্রতিবাদ তো হচ্ছে ওই মানে এটা তো দরকারও আছে, কিছুটা দরকারও আছে। এই যে মহিলা ভোজের ওপরে এগিয়ে যাওয়া লোকে, কি বলবি এটাকে, কি বলবি? কি মহিলাদেরকে পুলিশের এগিয়ে গেল, না, এইটা না, সবাই পুলিশেরও এটা উচিত হয়নি, তার কারণ ওদের সঙ্গে বসে একবার কি ব্যাপার বলুন, কথাবার্তা বলুন, সবাই সঙ্গে নিয়ে কথা বলা উচিত ছিল। ওরকমভাবে লাঠিচার্জ বা এ করাটা ঠিক হয়নি এরকম ভাবে, কারণ ওরা তো সমর্থক, ওরাও তো খেলা দেখে, ওরা তো ভালোবাসে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।